কোনো চাকরের সঙ্গে তোমার বিয়ে দিতে চাননি। হবে না, কোনো চাকরের সঙ্গে তোমার বিয়ে হবে না। তোমার বাবার শেষ ইচ্ছা অনুযায়ী আজ মালিকের সঙ্গে তোমার বিয়ে হবে। বস, একটু ঝামেলা হয়েছিল, শেষ করে দিয়েছি। আমি জানি আজ আপনার শেষ ইচ্ছা পূর্ণ হচ্ছে। চাকর হয়ে নয়, মালিক হয়ে আজ আমি আপনার মেয়েকে বিয়ে করব। হ্যাঁ, মালিক হয়ে আমি আপনার মেয়েকে বিয়ে করব। বাবা ঠিকই বলেছিল, তুমি একটা প্রতারক। প্রতারণা করে তুমি আমাকে এখানে নিয়ে এসেছো। তুমি একটা খুনি। তুমি খুন করেছো আমার বাবাকে। আমি তোমাকে ঘৃণা করি, আমি তোমাকে ঘৃণা করি। হাসি বেঈমান। না স্যার, না, আমি বেঈমান না। আমি আপনার চাকর, আপনার চাকর, আপনার চাকর। মালিক হবার ইচ্ছা যেমন পৃথিবীর সব চাকরে থাকে, তেমনি আমারও ছিল, আমারও আছে। আমার সেই ইচ্ছা আমি পূর্ণ করতে যাচ্ছি। না, সেই ইচ্ছা তোর কোনোদিনও পূর্ণ হবে না। অবশ্যই হবে। 100 বার হবে, 1000 বার হবে, লাখো বার হবে, কোটি বার হবে, হতেই হবে। কারণ আমি আপনার কাছ থেকে কোনো দলিল সই করিয়ে নেব না। যা সই করে আপনি আগেই সই করে দিয়েছেন। ইয়েস, মানে আমার দেয়া যেসব ফাইল আপনি আগে সই করেছেন, সেইখানে একটা সাদা কাগজও ছিল। সেই কাগজে স্পষ্ট করে লেখা আছে আপনি এবং আপনার সন্তান মারা যাওয়ার পর এই কোম্পানির মালিক হব আমি। ইয়েস, আপনার ছোট ছেলে মারা গেছে, আজ বড় ছেলে মারা যাবে, তারপর আসবি না, কাছে আসবি না। তোর বাবার দিকে তাকিয়ে দেখ, বোম ফিট করা আছে, বোম। রিমোট টিপলে তোর বাবা উড়ে যাবে, উড়ে যাবে। লোক, আমার জন্য ভাবিস নে রানা, ধ্বংস কর এই বেঈমানকে, একেবারে ধ্বংস করে ফেল। পারবে না বস, পারবে না। রানা পারবে না। ওকে আমি ছোটবেলা থেকে চিনি। আমি জানি ও কতটা ভালোবাসে ওর বাবাকে, ওর ভাইকে। এই জন্য কি তোকে বন্ধু ভেবে বুকে টেনে নিয়েছিলাম, সারা জীবন নিজের পাশাপাশি রাখবো বলে। তোকে নিজের আমি অস্বীকার করি না দোস্ত, আমি কিছুই অস্বীকার করি না। ভেবেছিলাম সারা জীবন বন্ধু হয়ে তোর পাশে থাকবো, কিন্তু হাসিকে ভালোবাসার পর ওর বাবা আমাকে মনে করিয়ে দেয় আমি একটা চাকর। চাকর চাকরি করি তোদের কোম্পানিতে। তখন থেকে মালিক হবার স্বপ্ন দেখতে শুরু করেছি আমি। তাই তোর গাড়িতে অবৈধ মাল রেখে আমি তোকে ফাঁসিয়ে দিয়েছিলাম। ভেবেছিলাম তোর অবর্তমানে কিছু টাকা পয়সা সরিয়ে আলাদা ব্যবসা করবো আমি, কিন্তু সব কিছু উলটপালট করে দিল তোর ছোট ভাই সাগর। সবার সামনে আমাকে অপমান করে চাকর বলল। সেদিন নাইট ক্লাবে গন্ডগোল হবার পর ওকে ফলো করেছিলাম বলে ফিরে আসার পথে আমাকে দেখে চল মারলো। চল! কেন কেন তুমি আমাকে ফলো করছো? আপনার সিকিউরিটির জন্য। তুমি ভুলে যাচ্ছ তুমি চাকর আর আমি মালিক। চাকর হয়ে মালিকের হুকুম অমান্য করছো। ছোট ভাই, তাহলে নাইট ক্লাবের ওই মেয়েটা বোকা মেয়ে। প্রথম দিন দেখেই আমাকে ভালোবেসেছিল। ওর ছিল একটা শক্তিশালী বাহিনী, তাই ওকে ব্যবহার করার জন্য আমি ওর সাথে ভালোবাসার অভিনয় করি। কারণ আমার লোকজন সব জায়গায় আঘাত হানতে গেলে তুই জেনে ফেলতিস, আর তুই যখন যেখানে প্রমাণের জন্য ছুটে গেছিস সেখানে নাইট ক্লাবের গন্ডগোলের কথা বলে তাকেই আমি কিলার বাহিনী দিয়ে খুন করিয়েছি। এবার তোর পালা না।
তোকে আমি বেশি কষ্ট দেব না রানা, তুই আমার বন্ধু, তাই তোর কপালে পিস্তল ঠেকিয়ে শুধু একটা গুলি করে দেব। আরে বেমানের বাচ্চা, তোর পিস্তল কোনো কাজে আসবে কিনা জানি না, তবে এই মুহূর্তে কোনো কাজে আসবে না, কারণ বাবা ওই ছেলে নেই। সাক্ষীদের জবানবন্দিতে স্পষ্ট প্রমাণিত হয়েছে যে মিথ্যে মামলার আসামি রানা আহমেদ ওরফে রানা বিরাট ষড়যন্ত্র উদ্ঘাটন এবং অপরাধীদের নির্মূল করতে পুলিশকে সহায়তা করেছে। যেহেতু রানা বিনা দোষে আগেই কারাদণ্ড ভোগ করেছে,
সেহেতু এই আদালত তার জেল পালানোর অপরাধ বিশেষ বিবেচনা করে তাকে 6 মাসের কারাদণ্ডে দণ্ডিত করছে। রানা রূপা, এবার কি লোকাল বাস? না রূপা, এখন যা কিছু হবে সব ডাইরেক্ট।